আমরা কিছু ছবির ক্লিপিং দেখব। আচ্ছা, এই ক্লিপিংগুলো দেখে আপনাকে ইয়াদ করতে হবে যে এটা কোন ছবি, এই ছবির নাম কি, এই ছবির ডিরেক্টর কে, এবং এই ছবিতে আপনার কো-আর্টিস্ট কে কে ছিলেন। আচ্ছা আচ্ছা, তো আমরা কি যাব? হ্যাঁ প্লিজ। আচ্ছা চলুন, প্রথম ক্লিপিং। এই ছবিটির নাম হলো মোকাবেলা। আরে বাপ রে বাপ, ওয়াসিম সাহেব ছিলেন, এটা Correct, ওয়াসিম correct. ভাই হিরো। হ্যাঁ, আরে আরেকজন ছিলেন জসিম সাহেব, তিনিও নেই আমাদের মাঝে। জি জি। আর পরিচালকের নাম মনে আছে আপনার? আপনার আপনার ফখরুল হাসান ফখরুল বৈরাগী। হাসান বৈরাগী। এবার আমরা দ্বিতীয় ক্লিপিং এ যাব। না, এটা ওয়াসিম সাহেবই। হ্যাঁ, এটা ওয়াসিম সাহেবের। এটা একটা পোশাকি চলচ্চিত্র। পোশাকি চলচ্চিত্রে এফ কবির চৌধুরী ছিল। একদম একদম কারেক্ট কারেক্ট কারেক্ট। এবং এটার ছবির নাম হচ্ছে রাজ সিংহাসন। রাজ সিংহাসন, কারেক্ট। আচ্ছা, আমরা এবার তৃতীয় যে ক্লিপিংটা সেটা একটু দেখে নিই। সাত ভাই চাম্পা। এক্স্যাক্টলি। হ্যাঁ, এইটা সাত ভাই চাম্পা। সরি, এখান থেকে হ্যাঁ। নাকি হ্যাঁ, এটা। সাত ভাই চম্পা। হ্যাঁ, সাত ভাই চম্পা। শিওর আপনি? হ্যাঁ শিওর, এটা শিওর। তো ঠিক ঠিক এটা সাত ভাই চম্পা। এটা ডিরেক্টরের নাম মনে আছে আপনার? আহা করে কুমার। মনে পড়ছে অনেক কিছু। আচ্ছা, এটার পরিচালকের নাম মনে আছে আপনার? হ্যাঁ, এটা আপনার প্রদীপ দা ছিল। মিলন চৌধুরী। মিলন চৌধুরী। আর সাত্তার সাহেব ছিলেন। ম্যাডাম কি যে ভালো লাগছে আপনাকে। না, আপনার হাত আমার মাথায় রাখেন একটু। না না ম্যাডাম, ওকে ওকে, ভালো ড্যান্সার। একটু ঝামেলা আছে, তাই না? তাছাড়া বাকি সব ঠিক আছে। কি ঝামেলা আছে? ওটা পরে বলবো আমরা। আমি খুব রাগ ওর উপরে। কেন? আমি কি ঘোড়া? সারাক্ষণ আমাকে ঘোড়াই খালি। ও তাই কি না? একটুখানি কাজ করালো, তারপর আর কোনো টাইম নাই, ডেট নাই, শিডিউল নাই, শুটিং নাই। এদিকে আমার ছেলে মেয়েরা বসে বসে মোটা হয়ে যাচ্ছে, কেউ প্রেম করে পালিয়ে যাচ্ছে, কেউ হারিয়ে যাচ্ছে। তখন কি করব আমি? তাও তো ঠিক কথা। আচ্ছা, তোমার কাজটা নেক্সট উইকে করবো, যাও। আমাকে একা দিয়ে হবে? না, তোমাকে একা দিয়ে কিভাবে পোষায় নাকি? খুব ভালো লাগছে আপনাকে দেখে ম্যাডাম। না, আমার খুব ভালো লাগছে তোমাদের আমি সামনে মুগ্ধ এসে হয়ে যাচ্ছি ম্যাডাম। আমি ম্যাডাম খুব ভালো কোরিওগ্রাফ করতে পারি ম্যাডাম। তাই না? তো আজকে কি আমরা কিছু, মানে ম্যাডাম এসছে, তুমি এই অবশ্যই সুযোগে কিছু সেটা তো ম্যাডামের সাথে আমার কথা হবে। তুমি একদম চুপচাপ বসে থাকো, কথা বলো। ম্যাডাম, আপনার পছন্দের একটা গান ম্যাডাম। আমি তাহলে আমার কো-আর্টিস্ট নিয়ে ম্যাডাম আপনাকে মানে একটু দেখাতে তোমরা আমার পারি। এত ভক্ত, তোমাদের আমার এত ছবি করেছি, এত সেই ছবিতে অনেক সুন্দর সুন্দর গান ছিল। তোমরাই বলো কোন গানটা তোমাদের বেশি ভালো লেগেছে? তুমি আমার কত চেনা। ও আহা, খুবই, সে কি আমার জানো খুব না। খুব ফেভারিট গান এটা। চলো। আমার কত চেনা কোন গান? অবশ্যই, ও ঠিক ঠিক হ্যাঁ। ঠিক, জি, অবশ্যই। গানের কথা ছিল যে আজ কেন এত ভালো লাগছে। এটার উত্তর আমরা জানি যে আজ আমাদের মাঝে আছেন রোজিনা, তাই আমাদের আজ এত বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আমাদের অনুষ্ঠানে আপনি এসছেন, আমাদের সবাইকে আলোকিত করেছেন, এবং তোমাদের পারফরমেন্স লাজবাব। খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হ্যাঁ। পারফরমেন্স হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রিয় রোজিনা, অনেক অনেক ভালো লাগার অনেকগুলো ক্ষণ তৈরি হয়েছে আজকে আমাদের এই আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য আমাদের পক্ষ থেকে, দ্য গ্র্যান্ড ফান শো এর পক্ষ থেকে এবং এটিএন বাংলার পক্ষ থেকে একটা সুভেনিয়ার আছে, যেটা আমি আপনাকে তুলে দিতে চাই। এটা আমাদের সবার পক্ষ থেকে একটা ছোট্ট সুভেনিয়ার। আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং এভাবেই আপনি আমাদেরকে সারা জীবন যেভাবে আলোকিত করেছেন আপনার অভিনয়ের মাধ্যমে, আপনার অভিনয়ের প্রতি ভালোবাসার মাধ্যমে, আমরাও সেই আলোয় আলোকিত হতে চাই সারা জীবন। তোমাদের ভালোবাসা পেলে, আমার দর্শকের ভালোবাসা পেলে অবশ্যই আমি আরো আলোকিত করতে পারবো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভীষণ ভালো লেগেছে।